আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আমাদের যারা সদস্য হয়েছেন বা সদস্য হবেন প্রত্যেককে আমি ভালোবাসা এবং শুভেচ্ছা এবং দোয়া দিয়ে আমি এই প্রথম আরম্ভ করছি, আমাদের 23তম পর্ব আরম্ভ করছি। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। কিভাবে আমরা কাজ করি, কিভাবে আমরা শ্রম দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। হয়তো আপনারা মনে করতে পারেন যে বন্ধন মিডিয়াতে গেছিলাম, কাজটা দেরি হচ্ছে, এত তাড়াহুড়া করলে হবে না, কারণ এরা দুইটা পক্ষকে একত্রে করতেছি আমরা। যেভাবে একটা জিনিস খেয়াল করেন, প্রতিনিয়ত আপনারা দেখতেছেন শুক্রবারে যখন প্রোগ্রামে আসতেছেন সবাই জানেন কয়টা বিয়ে হচ্ছে আমাদের। প্রতিনিয়ত শুক্রবারে 2-3টা বিয়ে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন এবং আমরা সেইভাবে আশা নিয়ে সেইভাবে আমরা মনে প্রাণে বিয়ে দেওয়ার জন্য যেভাবে দাপায় পড়েছি, যেভাবে আপনাদেরকে শ্রম দিচ্ছি আপনাদের জন্য। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমরা সময় দিচ্ছি আপনাদেরকে। কাজে আপনারা মনোযোগের সাথে ভালোভাবে দেখবেন, ভালোভাবে চিন্তা করে বিষয়গুলো দেখে নেবেন যে কিভাবে আমরা কাজ করতেছি, কিভাবে আরো তো মিডিয়া আছে বাংলাদেশে। মিডিয়ার তো অভাব নাই, আমাদের 9 নম্বরে 4-5টা আছে, যারা ভাতও পায় না, কারণ তারা তো জানে না। তারা জানে শুধু শিকারি করতে, বাটপারি করতে। অনেকে বলেন যে বন্ধ মিডিয়াতে কেন যাবো, আরো তো কয়েকটা দেখেছি টাকা নিয়ে যা মোবাইল বন্ধ করে দিচ্ছে, কিন্তু এই পর্যন্ত দেখেন কোন লোক বলতে পারবেন কিনা বুকে হাত দিয়ে যে বন্ধ মিডিয়া মোবাইল বন্ধ করে দিচ্ছে এবং কাজ করার কোনো আমরা ভূমিকা নেই না। প্রতিনিয়ত যেভাবে আমরা ভূমিকা নিয়ে কাজ করতেছি, দরজা সকলের জন্য আমাদের কাছে খোলা, চা নাস্তার ব্যবস্থা সারাদিন থাকে। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত সারাক্ষণ নাস্তা এবং চা যে কোনো ব্যবস্থা আমরা করে দিচ্ছি। যারা দূর দূরান্ত থেকে আসেন তাকে একরত থাকার ব্যবস্থা করে দিচ্ছি, খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বাংলাদেশে দেখেন কোনো মিডিয়া একবেলা খাওয়া থাক দূরের কথা, ভবিষ্যতে থাকতে দিবে কিনা, কারণ থাকার ব্যবস্থা নেই। আমাদের এখানে থাকার ব্যবস্থা রেখেছি। যারা দূর দূরান্ত থেকে আসবেন, 1 রাত্র বা 2 রাত্র থাকবেন, সমস্যায় পড়ে গেছেন, আমার কোনো আবৃত্ত থাকে না, আমি তাদেরকে থাকার ব্যবস্থা করে দিই। কিন্তু মান মানসিকতা সেই রকম হতে হবে, সেরকম ভালো মান নিয়ে আসতে হবে। চুরি মান মানসিকতা নিয়ে আসলে, খারাপ মান মানসিকতা আসলে আমরা কিন্তু থাকতে দিব না। কারণ এত বড় একটা অফিস, এখানে অনেক গোপনীয় অনেক কিছু থাকে। আমাদের অফিসে তথ্য থাকে, যদি একটা তথ্য বাইর হয়ে যদি নিয়ে যায় তাহলে আমাদের ব্যবসার এই শেষ। কাজে আমরা এইগুলা আমি সকলকে আমি বলে দিই, যারা দূর দূরান্ত থেকে আসবেন খোলা মন নিয়ে আসবেন, তাহলে আপনাদের থাকার কোনো সমস্যা হবে না। আসবেন, থাকবেন, বিপদের সময় রাখবো। এটা তো রাখা আমাদের মুসলমানদের কর্তব্য। আমরা মানুষের প্রতি আমরা দয়া মমতা আগের থেকে করে আসছি। আমি দয়া দেখে আসছি পাকিস্তান আমল থেকে, এখনো দয়া দেখে যাচ্ছি। আমি মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসে আমার কাজ, এইটাই আমার লক্ষ্য। এইগুলো মাথায় রেখে চলবেন সবাই। আজকে আমাদের এই যে শুরু করছে, আজকে আমাদের 23তম পর্ব। 23তম পর্ব যেগুলো দেখাচ্ছি সবগুলোই বিধবা মেয়ে, বন্ধা মেয়ে, যাদের কোনো ছেলে সন্তান হবে না। আবার কতগুলো এমন মেয়ে আছে আনমেরিড মেয়ে, হয়তো তার বিয়ে হচ্ছে না, তার সময় দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, তার জন্য যদি একটা বাচ্চাও থাকে, যদি ডিভোর্সিও হয় উনি, তারপরে তারা মেনে নিবে। এরকম মেয়ে অনেকগুলো আছে আমাদের এখানে, হাজার মেয়ে এরকম রয়েছে আমাদের এখানে। যারা আসবেন আমাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, সবকিছু আসল জিনিসটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। গোপনীয় কোনো জিনিস রেখে আমরা গোপন রেখে কোনো কাজ করবো না। আপনি বিবাহ করেছেন, গোপন রাখবেন না, খোলা মনে বলে দিবেন। বউ আছে, খোলা মনে বলে দিবেন। ছেলে মেয়ে কয়জন আছে, গোপন রাখবেন না, খোলা মনে বলে দিবেন। তাইলে আপনি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। জেনে শুনেই সবাই আসবে, জেনে শুনেই সবাই কাজ করা ভালো। আমরা যেহেতু মুসলমান, আমাদের তরিকা মতো, আল্লাহ তরিকা মতো, নবীর তরিকা মতো, নবীর সুন্নত মতো আমরা চলে যাবো ইনশাল্লাহ, চলবো। তাইলে আমরা কোনোদিন থাকবো না। এই যে প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হলো কাজী ফরিদা আক্তার। মেয়েটার জন্ম তারিখ হলো 84-তে, উচ্চতা 5 ফিট 2, IAS পাস করেছেন মেয়েটা। গেইনরোডে তার বাসা এবং ফুলগাজী ফেনীতে তার নিজস্ব বাড়ি এবং ঢাকার স্থানীয় বর্তমানে মেয়েটা 6 ভাইয়ের একটা বোন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান নেবেন। নোয়াখালীর মেয়ে, ফেনীর মেয়ে, যদিও তার গেইনরোডে তার বাড়ি রয়েছে এবং তার শ্যামলিত তার বাড়ি রয়েছে
একটা বোনের জন্য তারা 6টা ভাই এখনো বিয়ে করে নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, এই শান্তশিষ্ট একটা মেয়ে, সাংসারিক যদি মেয়ে কেউ চান বন্ধন মিডিয়ার মাধ্যমে আসলে এই সাংসারিক মেয়েটাকে যদি নিতে পারেন, ইনশাল্লাহ সুখী সংসার হবে, শান্তি হবে সংসারের মধ্যে। মেয়ের বাবা মার কলিজার টুকরা এই মেয়েটা, ভাইদেরও কলিজার টুকরা। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যদিও মেয়েটা আনমেরিড, সে 84-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, তার কোনো বিয়ে সাধ্য হয় নাই। আল্লাহ তরফ থেকেই হয়তো বিয়েটা এখনো ফিরে আসে নাই। হয়তো আপনারা কার জন্য আল্লাহ জোড়া রেখেছেন, কে জানি এই ফ্যামিলিতে যেতে পারবেন, কার ভাগ্যে জানি মেয়েটা আছে। যদি থাকে অবশ্যই আসবেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে সন্ধান অবশ্যই খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা মিরপুর 14 নম্বরে বাড়ি, সে মিরপুর কোয়ার্টারে থাকেন মেয়েটা। বাবার নাম হলো আনোয়ার সাহেব, মেয়েটা 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। আখি মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা যেহেতু 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা যেহেতু 87-তে জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকেন, সাংসারিক যদি কোনো মেয়ে চান বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নোয়াখালীর মেয়ে, মেয়েটা তানজিবা আলিফ মেয়েটার নাম। মেয়েটা হলো ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন MBA। মেয়েটা চিটাঙ্গে বাড়ি, চিটাঙ্গে তার বাসা, 86-তে তার জন্ম, ভালো একটা জব করেন। মেয়ের ভাই বড় ভাই যেটা নাকি আমেরিকা আছেন, ওই ভাইটাকে আমি বিয়ে করেছি। উত্তরা 14 নম্বরে বাসা আছে তাদের, এবং চিটাঙ্গে তাদের বাসা আছে। মেয়েটাকে যদি কেউ সাদরে গ্রহণ করেন, উজ্জ্বল সম্পন্ন মেয়েটা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে 2টা ফ্ল্যাট পাবেন উত্তরা 14 নম্বর সেক্টরে। মেয়ের বড় ভাইটা আমি যেটা বিয়ে করেছি এটা চিটাঙ্গে আছেন, চিটাং থেকে এখন সেই আমেরিকা চলে গেছেন, আমেরিকাতে সিটিজেন ছেলে, আমেরিকায় আছেন সেই। এবং যে মেয়েটা দিয়েছি গাজীপুরের স্থানীয় মেয়ে, দেখতে শুনতে ভালো, এবং মেয়েটা অনেক সুখে আছে ওই ফ্যামিলিতে। বাবা মা অত্যন্ত ভালো, শান্তশিষ্ট একটা ফ্যামিলি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়ের নাম হইল মোসাম্মদ শাহনাজ আক্তার মেয়েটার নাম। এই শাহনাজ আক্তার মেয়েটা 89-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, টঙ্গী গাজীপুরের মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার গাজীপুরে তার প্লট রয়েছে, জমি রয়েছে, বাড়ি রয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বরজামা হিসেবে আসতে পারবেন, তারা সাদরে গ্রহণ করে নেবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আমাদের 23তম পর্বের মধ্যে যা বলিব আপনারা সঠিকভাবে দেখবেন, সঠিকভাবে শুনবেন এবং দেখে নেবেন সবগুলোই। তারপরে মেয়েটা আশকোনা দক্ষিণখানে তার বাড়ি, আশকোনা দক্ষিণখানে তার বাড়ি, স্থায়ী ঠিকানা হইল টাঙ্গাইল। এবং মেয়েটা হইল আকিদা আক্তার মেয়েটার নাম। আকিদা আক্তার মেয়েটা 86-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। সে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে মেয়েটা, আশকোনাতে তার নিজস্ব বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এই যে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে তার কোনো ছেলে সন্তান নাই, আমি 2টা বা 3টা বাচ্চা আছে, তার ভিতরাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো আমাদের নাম হইল মুক্তা, মেয়েটার নাম, 86-85-তে জন্ম, উচ্চতা 5 ফিট 5, দেশের বাড়ি শরীয়তপুরে, বাসা হইল সেক্টর 11 নম্বরে। মেয়েটা ডিভোর্সি মেয়ে, স্বামী মারা গিয়েছে, ডিভোর্সি না, সে স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে নরসিংদীতে তার অনেক জমি, অনেক অর্থ সম্পদ রয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, নরসিংদীতে তার জামাইয়ের স্বামীর অনেক সম্পদ রয়েছে। স্বামীটা মারা যাওয়ার পরে ওইখানে তার বাড়ি রয়েছেন এবং প্লট রয়েছেন এবং টাকা ব্যাংকগুলি রয়েছেন। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েদের আমাদের আজমপুর কাঁচা বাজারে বাড়ি, কাঁচা বাজার স্থানীয় মেয়ে। মেয়েটা হলো কাঁচা বাজারের স্থানীয়, 3 বোন মাত্র, 3 বোন 1 ভাই। মেয়েটা MBA করেছেন। তামান্না নুসরাত মেয়েটার নাম, ইউনিভার্সিটি টিচার। মেয়েটা 88-তে জন্ম। মেয়েটা হলো মাজার রোডে তার বাড়ি, 6 তলা বাড়ি রয়েছে এখানে, তার নামে 3টা ফ্ল্যাট রয়েছে। মেয়েটা একটা ইউনিভার্সিটি টিচার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সুন্দর একটা মেয়ে পাবেন, ভদ্রনামের একটা মেয়ে পাবেন। ফ্যামিলিটা অত্যন্ত শিক্ষিত এবং মেয়েটার ফ্যামিলি প্রত্যেকটাই শিক্ষিত এবং তারা শিক্ষক হিসাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভাইও আছেন, বাবাও আছেন, তারা সবাই ভালো শিক্ষিত ফ্যামিলি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি, 4 নম্বর সেক্টরের বাড়ি। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি, ঢাকার স্থানীয় মেয়ে, 84-তে জন্ম। মেয়েটা কিশোরগঞ্জের মেয়ে,
কিশোরগঞ্জের মেয়ে, 84-তে জন্ম, মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে 4 নম্বর সেক্টরে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ফ্যামিলি অত্যন্ত ভদ্রনম্র, মা বাবা দুজনেই মারা যায়, বড় বোনই তাদের গার্জিয়ান। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে 4 নম্বর সেক্টরে তার যেহেতু 2টা ফ্ল্যাট রয়েছে, আপনার একটা বা 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে আর আমি এই 23তম পর্ব শেষ করলাম। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন, আপনারা খোলা মনে কাজ করবেন, খোলা মনে কথা বলবেন। এখানে সবার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। গরিব ধনী যারা যেই কোনো বলেন না কেন, সবার জন্য আমার দরজা খোলা। 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7-C, বাড়ি নাম্বার 16, দোতলায় আমাদের অফিস। যে কোনো কাউকে বলবেন, বন্ধন মিডিয়ার কথা বলবেন। যে কোনো বাড়িতে বা মার্কেটে বলবেন, রিক্সাওয়ালাকে বলবেন না। রিক্সা এখন দিনাজপুর থেকে আসবে, এখন কুষ্টিয়া থেকে আসবে, সে চিনবে না। কাজে দোকানে বলবেন, মার্কেটে বলবেন, বন্ধন মিডিয়ার কথা সবাই চিনে এক নামে কথা বলবেন। এই বলে আমি 23তম পর্ব এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহ। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।